বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে শব্দটাও ব্যবহার করা যাবে না। মায়ের সঙ্গে বাবার সঙ্গে যখন কথা বলবে আল্লাহুম্মা কওলান কারীমা, সম্মানজনক কথা বলবে। এই কথাটা কার? এই কথাটা কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খিদমত করব কার? হুজুর বললেন তোমার মায়ের। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, খিদমত করব কার? হুজুর বললেন তোমার মায়ের। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, খিদমত করব কার? হুজুর বললেন তোমার মায়ের। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খিদমত করব কার? হুজুর বললেন তোমার পিতার। পিতার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিলেন। বলেন কয় গুণ? আমার ভাইরা 3 গুণ বাড়িয়ে দেন। 3টি কারণে রব্বুল আলামিন মায়ের মর্যাদা, মায়ের সম্মানটা রব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। অনেক মায়েরা বোনেরা শহরে দেখবেন যে আমাদের অধিকার ফিরে দাও, আমাদের সম্মান ফিরে দাও, বলে কিনা? আরে তোদের অধিকার সম্মান 1400 বছর আগেই, 1450 বছর আগেই আল্লাহ তার রাসূল সম্মান দিয়েছে, ঠিক কিনা বলেন? যারা বলে আমাদের সম্মান ফিরিয়ে দাও, আমাদের অধিকার ফিরিয়ে দাও, ওরা জারুর বাড়ি খায়, ঠিক কিনা বলেন? আর যাদের সম্মান অধিকার নিয়ে থাকে তাদের সম্মান বাড়ি দেয় কি? আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা দেখেন, লক্ষ্য করুন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দামি মানুষ, মহান ব্যক্তিত্ব আকাশ আর জমিনের উপর কোথাও খুঁজে পাওয়া যাবে না? না পাওয়া যাবে? আল্লাহর পরে যার স্থান, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মসজিদ নববীতে বসে আছেন সাহাবীদের সাথে। হঠাৎ করে একজন বৃদ্ধা লোক প্রবেশ করলেন। বৃদ্ধা লোক প্রবেশ করার পর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এবং তার গায়ের চাদরটা ওই বুড়ি মহিলাটার জন্য বিছিয়ে দিলেন। আল্লাহু আকবার। দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তার গায়ের চাদর খুলে বুড়ি মহিলাটার জন্য বসিয়ে দিলেন। তাহলে দেখেন, বিশ্বনবীর চাদরের উপরে বসে তার মর্যাদা কম না, ঠিক কিনা বলেন? অনেক সময় কথাবার্তা বললেন, কথাবার্তা যখন শেষ হয়ে গেল, আবার যখন বৃদ্ধা মহিলা চলে গেলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিছুই বুঝতে পারলাম না, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম, আমরা কিছুই বুঝতে পারলাম না। একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ায় আর তার গায়ের চাদরটা বৃদ্ধা মহিলার জন্য বিছিয়ে দেয়। বিশ্বনবী বললেন, হুজুর বললেন, ও আমার সাহেবেরা শোনো, এই লোকটাকে চিনতে পারো নাই। আমি আমার মায়ের দুধ তেমন আমার কিসমতে হয় নাই, আমি আমার মায়ের যত্ন তেমন পাই নাই। এই লোকের এই যে লোক, যে লোকটার জন্য আমি আমার গায়ের চাদরটা বিছিয়ে দিলাম, এই লোকের বুকের দুধ খেয়ে কাকি কোলে চড়ে বড় হয়েছি। ইনি হচ্ছে আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজও অনেক কুলাঙ্গার সন্তান, নিকৃষ্ট সন্তান, অনেক সন্তানেরা এরকম আছে, স্ত্রীর কথা অনুযায়ী মা বাবার সঙ্গে মুখ মলিন করে রাখে। এরকম সন্তান আছে না নাই? এলাকায় নেই? কম না বেশি? বেশি। মানে স্ত্রীর কথা অনুযায়ী মা বাবার সঙ্গে মুখ মলিন করে থাকে, কথা বলে না, এরকম সন্তান আছে, ঠিক কিনা বলেন? তারা মানুষ না, তারা জানোয়ার, নিকৃষ্ট শয়তান। তার কারণটা হলো উলাইকা কাল আনআম বাল হুম আদল, যে কিছু কিছু মানুষ আছে ওদের স্বভাব চরিত্র চার পায়া, চার চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? মা বাবার সঙ্গে যারা চোখ রাঙিয়ে কথা বলে, মা বাবার সঙ্গে যারা চোখ বড় বড় কথা করে কথা বলে, এরা কি মানুষ থাকে? এরা মানুষ থাকে না। আমার ভাইরা, এই প্যান্ডেলের মধ্যে যদি কেউ থাকেন এরকম, পর্দার আড়ালে থেকে যে সমস্ত মায়েরা বোনেরা যারা শুনতে পাচ্ছেন,
যারা আপনাদের স্বামীদেরকে, সবাই না কিন্তু অধিকাংশ মা বোনেদের মধ্যে এরকম আছে, স্বামীদেরকে এরকম পড়াইতে থাকে, ঠিক না বলি? তোমার মা এই কথা বলেছে, তোমার বাবা এই কথা বলেছে, বলতে বলতে ব্রেনটাকে ওয়াশ করে তার দিকে মুরিদ করে, ঠিক না বলে? বলে যে বউ মরলে বউ পাওয়া যাবে না, মা মরলে মা পাওয়া যাবে। এই যুবকরা বলে, ঠিক না বলেন? এই স্লোগান কয় মা মরলে মা পাওয়া যাবে, কিন্তু আমার রহিমা যে এত সুন্দরী, এই রহিমারে পাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, মায়ের মতো দরদি, মায়ের মতো মহব্বত, আপন জন নিঃস্বার্থে ভালোবাসে মা, ঠিক না বলেন? মায়ের মতো আর পৃথিবীর কেউ আছে? কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। মা সারা দুনিয়া আপন কেহ হয় না, কখনো হয় না, ঠিক না বলেন? মা সারা দুনিয়ায় আপন কেহ হয় না, কখনো হয় না। সীমাহীন যাতনায় বুক ভরা বেদনায়, সীমাহীন যাতনায় বুক ভরা বেদনায়, মার মতো কেউ পাশে রয় না, ঠিক না বলেন? মার মতো কেউ পাশে রয় না। আল্লাহু আকবার, মারহাবা বলেন। মার মতো আপনজন কি পৃথিবীতে হতে পারে না? আমার ভাইরা, এই জন্য মা বাবার জন্য প্রধান বক্তা এসেছে। আমি আর আমার আলোচনাটাকে কি দীর্ঘায়িত করব না, আমি আমার আলোচনাকে সমাপ্তি করব। আমার ভাইরা, মায়ের জন্য বাবার জন্য দোয়া শিখিয়েছেন কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার মা বাবা যেরকম করে আমার স্নেহের কোলে লালন পালন করেছে, রব্বুল আলামিন তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করে না। বলেন আমিন। মায়েরা বোনেরা যারা আছেন আর ভাইরা যারা আছেন, সবাই এই দোয়াটা পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আলিম ওলামাদের পক্ষে থাকবেন, কোরআন হাদিস মোতাবেক চলবেন। আগামী নির্বাচন কোরআনের নির্বাচন, ঠিক না বলেন? আগামী সামনে নির্বাচন কোরআনের নির্বাচন। এই সামনের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। আমরা চেষ্টা করব আলিম ওলামাদেরকে পার্লামেন্টে নেওয়ার জন্য। কোরআন দিয়ে দেশ চলবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সব কিছু জানি কোরআন দিয়ে চলতে পারে। আপনারা রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান। হাত নামান, কষ্ট হইল। যাই হোক, বাংলা কণ্ঠে যতটুকু কোরআন হাদিস থেকে আলোচনা করলাম, সূরা আস-সফ থেকে আসলে আলোচনা করে শেষ করা যাবে না। কোরআন তাফসীর কি করে শেষ করা যাবে? কোরআনের তাফসীর করে লিখে শেষ করা যাবে না। যতটুকু আমি আলোচনা করলাম, আমাকে আপনাদেরকে গোটা মুসলিম উম্মাহ জাতিকে এই কোরআন হাদিসের উপর আমল করতে তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুন্দর আলোচনা করতেছিলেন আমাদের হযরতজি। এ পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে মাওলানা